আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শ্রদ্ধেয় অভিভাবকবৃন্দ এবং প্রিয় সহকর্মীবৃন্দ, আপনারা যেখানে বসে কিশোর বাতায়ন ফেসবুক পেজ থেকে আজকের এই ব্যবসা সংগঠন এবং ব্যবস্থাপনা বিষয়ের ক্লাসটি দেখছেন, আপনাদের সবাইকে আজকের ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই অবগত আছেন এবং বিশেষ করে আমার সুপ্রিয় শিক্ষার্থী যারা 2020 এবং 21 সালে শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে, তাদের জন্য আসলে যে এটা বিষয়টা কষ্টকর যে হ্যাঁ, ওদেরকে এই অনলাইনে ক্লাস করতে হচ্ছে। আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি আমরা জানি যে আমরা একটা কোভিড মহামারী, একটা ক্রান্তিকালের ভিতর দিয়ে কিন্তু আজকের এই ওরিয়েন্টেশন ক্লাস 2020-21 সালের 21 শিক্ষাবর্ষের একাদশ শিক্ষার্থীদের করার কথা ছিল, কিন্তু যে শিক্ষকদের সামনে বসে সেখানে অধ্যক্ষ থাকতেন, উপাধ্যক্ষ থাকতেন বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিরা, সকল শিক্ষকেরা সবাই সুন্দর সুন্দর কথা বলতেন, একসাথে সবার সাথে পরিচিত হতেন। কিন্তু সেটা আর সম্ভব হচ্ছে না আমাদের যে বর্তমান করোনা পরিস্থিতির কারণে। সেটা আমরা অনলাইন ভার্চুয়াল ক্লাসের মাধ্যমে করছি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 2020-21 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর যে সকল শিক্ষার্থী তোমরা ইতিমধ্যে আমাদের অনলাইন এই লাইভ ক্লাসে বসে গেছো, তোমাদের সবাইকে কিশোর বাতায়নের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমরা কিশোর বাতায়নটা আসলে যে কি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরাসরি তত্ত্বাবধানে অ্যাক্সেস টু ইনফরমেশান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং ঢাকা শিক্ষা বোর্ডের সম্মিলিত প্রয়াস হচ্ছে কিশোর বাতায়ন। এটাকে অনলাইন ক্লাসের ন্যাশনাল প্ল্যাটফর্ম বললে ভুল হবে না, কারণ এখানে এক জায়গায় তুমি ব্যবসায় শিক্ষা, বিজ্ঞান বিভাগ এবং মানবিক বিভাগের সকল সাবজেক্টের সকল ক্লাসগুলো ধারাবাহিকভাবে পেয়ে যাবে এবং দেশসেরা শিক্ষকদেরকে এখানে একটা প্ল্যাটফর্মে জড়ো করেছে কিশোর বাতায়ন। সেই জন্য কিশোর বাতায়নকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। অর্থাৎ কিশোর বাতায়ন থাকার কারণে কিন্তু যে আজকে তোমাদের ক্লাস মিস হচ্ছে না। করোনাকালের কারণে কিন্তু যে তোমরা তোমাদের বাসায় আছো, আমরা আমাদের বাসায় আছি, এটা দ্বিপাক্ষিক সুবিধার জন্যই। অর্থাৎ তুমিও হয়তো যে নিরাপত্তাহীনতায় ভুগবে যদি বের হও, আমরাও বের হলে সেটা এখন ঘরে থাকাটাই হচ্ছে কোভিড-19কে প্রতিরোধের একমাত্র কার্যকর উপায়। সেজন্য আমরা সবাই ঘরে আছি, কিন্তু ঘরে থাকলেও আমরা জানি সময় চলে যাচ্ছে। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। তাইলে সময় চলে যাচ্ছে, কিন্তু সেই সময়কে কি আমরা হেলায় ফেলে দিচ্ছি? না, আমরা এই অনলাইন কিশোর বাতায়নের ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে কিন্তু যে তোমাদের কাছে নিয়মিত পৌঁছে দিচ্ছি আমাদের বিভিন্ন সাবজেক্টের ক্লাস, এবং ইনশাআল্লাহ আমরা সেটা করব। তো আমরা একটু দেখি যে কারা কারা ইতিমধ্যে যোগ দিয়েছ কিশোর বাতায়নের আজকের ব্যবসায় সংগঠন এবং ব্যবস্থাপনার ওরিয়েন্টেশন ক্লাসে। আমরা একটু দেখি কারা কারা আছে এর মধ্যে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা ইতিমধ্যে জয়েন করেছ তাদের সবার কাছে আমার বিনীত অনুরোধ হচ্ছে যে তোমরা এখন এটা একটু জানিয়ে দাও, বন্ধুদেরকে একটু জানিয়ে দাও, যাতে একজনও কিন্তু যে আমাদের ক্লাসের বাইরে যাতে না থাকে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রায় 121 জন কিন্তু 125 জন তোমরা ক্লাসে অ্যাড হয়েছ। একজনও কিন্তু যে আমাদের ক্লাসের বাইরে যাতে না থাকে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রায় 100। হ্যাঁ, দেখতে পাচ্ছি অনেকে, সাইমা আকবর, হ্যাঁ, নুরুন্নাহার সীমা, অহর্নিশা চৌধুরী, দেখছি অনিমা ইসলাম, অন্তরা, এগ্রিকালচার ইউনিভার্সিটি কলেজ ময়মনসিংহ থেকে মোহাম্মদ রিপন, ওয়ালাইকুম আসসালাম, আশেক আহমেদ, হ্যালো, কামাল হোসেন, ওয়ালাইকুম আসসালাম, রবিউল ইসলাম, পৃথিবী ঘোষ, পৃথিবী, ওকে, অর্ণব দেবনাথ, রাকিবুল হাসান, সোমনি সরকারি এসএ কলেজ থেকে। ও দারুণ। হ্যাঁ, তোমরা সবাই কিন্তু যে একটু কমেন্ট বক্সে লিখো কে কোথায় থেকে আছো, তাহলে স্যার কিন্তু যে একটু অবসর সময় হলেও দেখবো যে আমার শিক্ষার্থীরা এখন কোথায় আছে। আসলে যে করোনাকাল আমাদেরকে বলে দিয়েছে যে এখন পুরো পৃথিবী থেকেই কিন্তু যে ক্লাস করা সম্ভব। এখন আর শ্রেণীকক্ষ বলতে আমরা আগে যেটাকে মনে করতাম যে একটা
চার দেয়ালে বন্দি একটা কক্ষই হচ্ছে যে শ্রেণীকক্ষ, কিন্তু করোনা কালে আমরা বুঝে গেছি যে অনলাইনে আসলে যে শিক্ষক হয়তো এক জায়গায় বন্দি, কিন্তু আমার শিক্ষার্থীরা সব জায়গায় বসে আছে, সব জায়গা থেকে দেখছে। তাহলে দেখা যাচ্ছে যে করোনাকাল আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে, আসলে যে প্রত্যেকটা জিনিসেরই কিন্তু ইতিবাচক এবং নেতিবাচক দিক আছে। তো আমাদের সাথে এর মধ্যে প্রায় 145 জন আমাদের সাথে অ্যাড হয়েছে, 151 জন দেখতে পাচ্ছি, 1.5 শতাধিক। তো তোমরা একটু শেয়ার করে তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দাও, কারণ আমরা জানি এখন সবাই কোভিড মহামারীর কারণে সবাই কিন্তু যে বাসায় আছে, যদি বাসায় থাকে সে যদি ক্লাসটা যদি না পায়, সে তো আসলে যে এখন কলেজে যেতে পারবে না। সুতরাং আমরা একটা বন্ধুকেও চাই না যে সে ক্লাসের বাইরে থাকবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যত বেশি তোমরা এটাকে করবে, তোমরা যদি একটু শেয়ার করো, তাহলে বন্ধুরা জেনে যাবে এবং অনেক বেশি আমাদের সাথে সংযুক্ত হবে এবং কিশোর বাতায়নের এই প্রচেষ্টাটা অনেক বেশি কার্যকর হবে। অর্ণব দেবনাথ দেখেছি, হ্যাঁ, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তাহলে হ্যাঁ, 180-র মতো আমাদের কাছে কিন্তু যে চলে আসবে, আরও এটা বাড়তে থাকবে, কারণ এখন এই করোনাকালে একমাত্র অনলাইন ক্লাসের মাধ্যমে কিন্তু যে সেটা সম্ভব। তাহলে যে কথাটা বলছিলাম, আমি আবারও বলছি, 2020-21 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে সারা দেশে বিভিন্ন কলেজে ভর্তি হয়েছে যে সকল শিক্ষার্থী, তোমরা সবাইকে কিশোর বাতায়নের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি ব্যবসায় শিক্ষা শাখার, বিশেষ করে ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদেরকে। এবং আমি যে সাবজেক্টটা নিয়ে আজকে তোমাদের সামনে ওরিয়েন্টেশন নিয়ে হাজির হয়েছি, অর্থাৎ পরিচিতি নিয়ে হাজির হয়েছি, সেটা হচ্ছে ব্যবসা সংগঠন এবং ব্যবস্থাপনা। ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক একটি বিষয়। তাইলে আমরা প্রায় 250 শিক্ষার্থী, কিন্তু 250 চোখ আমার দিকে তাকিয়ে আছে। আমি কিন্তু যে আমার অন্তরের চোখে তোমাদের সবাইকে দেখছি। তাইলে আমি তোমাদেরকে বলছি যে তোমরা একটু শেয়ার করে অন্য বন্ধুদেরকে জানিয়ে দাও। যত বেশি শেয়ার হবে, তত বেশি কানেক্টেড হবে, তত বেশি কিশোর বাতায়নের এই প্রচেষ্টাটা কার্যকর হবে। এই পর্যায়ে সুপ্রিয় নবীন শিক্ষার্থীরা, দুঃখ ভারাক্রান্ত হলেও নর্মালি আমরা কলেজে তোমাদেরকে ফুল দিয়ে বরণ করতাম। আজকে মুহুর্মুহু করতালির মাধ্যমে সিনিয়র ছাত্ররা তোমাদেরকে বরণ করত, কিন্তু শুধুমাত্র সিচুয়েশানের কারণে কিন্তু যে আজকে আমরা অনলাইনে মনে করো যে তোমাদেরকে পাচ্ছি। তাহলে এই অনলাইনে আমরা তোমাদেরকে ফুল দিয়ে বরণ করতে পারছি না, কিন্তু আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া এবং ভালোবাসা তোমাদের জন্য রইল। আন্তরিক সংবর্ধনা আমরা দিচ্ছি, সম্ভাষণ জানাচ্ছি, সুস্বাগত জানাচ্ছি। মহান আল্লাহর দরবারে দোয়া করছি তোমরা যেখানে থাকো যাতে সুস্থ থাকো, ভালো থাকো, আর কিশোর বাতায়নের সাথে থাকো। প্রতিনিয়ত এই ক্লাসগুলো পেয়ে যাবে, তোমাদের কাছে মনেই হবে না যে তোমরা কলেজে যাচ্ছ না এবং পড়াশোনায় পিছিয়ে যাচ্ছ। এই পর্যায়ে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আমার নিজের পরিচয় দিচ্ছি। আমি গোলাম কিবরিয়া খন্দকার, তোমাদের কিবরিয়া স্যার, গোলাম কিবরিয়া খন্দকার, সহকারী অধ্যাপক ব্যবস্থাপনা, গরিপুর মুন্সি ফজলুর রহমান সরকারি কলেজ, দাউদকান্দি, কুমিল্লা। এটা তোমরা আমার ক্যাপশনের মধ্যেও দেখবে। ইতিপূর্বে আমি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে ছিলাম এবং প্রমোশন পোস্টিংয়ে আমি এখন দাউদকান্দি গরিপুর মুন্সি ফজলুর রহমান সরকারি কলেজে আছি। আমি বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের একজন কর্মকর্তা এবং একই সাথে সহকারী অধ্যাপক। আর উচ্চ মাধ্যমিক শ্রেণীতে আমার নিজের লেখা বই আছে। এছাড়া তোমরা যে সৃজনশীল পদ্ধতি, যে পদ্ধতিতে তোমরা পরীক্ষা দিচ্ছ আজকে দীর্ঘ অনেক বছর, সে পদ্ধতির আমি একজন কোর ট্রেনার মানে হচ্ছে যে আমি সৃজনশীল পদ্ধতিতে মাস্টার ট্রেনারদেরকে ট্রেনিং করাই। হ্যাঁ, সেহেতু ঢাকা টিচার্স ট্রেনিং কলেজে দীর্ঘদিন আছি, সে বিষয়টি নিয়েও তোমাদের সাথে কিন্তু প্রতিনিয়ত আলোচনা করব। তো চলো, নিজের কথাটা অনেক বেশি বলার দরকার নেই, সেটা আমরা আস্তে আস্তে পরস্পরকে জেনে নিব। তোমাদের কোনো যদি আস্কিং থাকে যে কোনো কিছু, তোমরা কমেন্ট বক্সে লিখতে পারো। দেখি আরও কারা কারা আসলো। রিয়াদ মাহমুদ রাঙ্গুনিয়া গভর্নমেন্ট কলেজ থেকে, দেশপ্রেমিক সোহান বগুড়া থেকে বলছে, মোহাম্মদ ইকরাম হোসেন কবি নজরুল গভর্নমেন্ট কলেজ, আচ্ছা, আইকে সেলিমুল্লাহ স্যার, প্রিন্সিপাল স্যার, দুনিয়া কলেজ ঢাকা থেকে আরমান তালুকদার আছে, ঢাকা থেকে পৃথ্বী ঘোষ, সুমনি এসএ কলেজ থেকে রাজু আহমেদ আছে আমাদের সাথে,
টঙ্গী কলেজ থেকে আনাহিতা জান্নাত ইবা, মাসুদ রহমান গভর্নমেন্ট তুলারাম কলেজ থেকে অনেক ধন্যবাদ তোমাদেরকে। গাজীপুর থেকে আনাহিতা জান্নাত ইবা, অহর্নিশা চৌধুরী মহসিন কলেজ চট্টগ্রাম থেকে, হ্যাঁ সেখানে আমাদের রুহি সবদার আপা আছে, তোমার দেখা হয়ে যাবে হয়তো। কামাল হোসেন আব্দুল আজিজ স্কুল অ্যান্ড কলেজ থেকে ধন্যবাদ তোমাদেরকে। অন্তরা জামালপুর থেকে, ময়মনসিংহ থেকে নুরুন্নাহার সীমা আহমেদ মৌলভীবাজার থেকে আছে, আফরিন তাসমি কুমিল্লা গভর্নমেন্ট উইমেন্স কলেজ থেকে। আফরিন তাসমি কুমিল্লা গভর্নমেন্ট উইমেন্স কলেজে আমি ক্লাস নেই, হয়তো যে পরবর্তীতে তোমরা দেখবে আমাকে সেখানে। রামিম হোসেন কিশোরগঞ্জ থেকে, রাকিব রহমান অনিক গভর্নমেন্ট কমার্স কলেজ চট্টগ্রাম থেকে। রাকিব রহমান অনিক, সেখানে আমার অনেক প্রিয় মানুষরা আছে, আমার কলিগরা আছে, আমার সালাম দিবে। মোহাম্মদ রিপন বৃন্দাবন সরকারি কলেজ হবিগঞ্জ থেকে, সেখানেও আমাদের স্যাররা আছেন। ঢাকা থেকে আহমেদ তাসরিফ পারভেজ, সাইফুল ইসলাম বিকে নাগর ক্যাডেট কলেজ। তারপরে কিশোরগঞ্জ থেকে রামিম হোসেন, আশিক আহমেদ ঢাকা আছে, হ্যাঁ রাজশাহী গভর্নমেন্ট মহিলা কলেজ থেকে সালমা আক্তার। তো তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আসলে যে আজকে তোমাদের স্বাগত জানানোর দিন, আমি যদি সামনাসামনি যদি তোমাদেরকে নাও পাই, কিন্তু হচ্ছে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সকল ভালোবাসায় স্নেহ দোয়া ঢেলে দিয়ে তোমাদেরকে আমি স্বাগত জানাচ্ছি কিশোর বাতায়নের আজকের ফেসবুক পেজ থেকে। তাহলে তোমরা তোমাদের বন্ধুবান্ধবদেরকে সবসময় বলবে এবং কিশোর বাতায়নের সাথে সংযুক্ত থাকবে। কিশোর বাতায়নের নোটিফিকেশানগুলো দেখবে, কোন সময় কোন ক্লাস, প্রতি সপ্তাহ শুরুর দিকে কিন্তু পুরো সপ্তাহের শিডিউলটা দিয়ে দেওয়া হয়। এবং আমরা আগামী 6 মাসে তোমাদের প্রথম বর্ষে যে সিলেবাসটা সেটা কিন্তু যে শেষ করব। তো এছাড়া কিশোর বাতায়নের ক্লাসের সুবিধা হচ্ছে, কোনো কারণে যদি তুমি মিসও করো তাহলে পরবর্তীতে যখন তুমি সময় পাও তখন ক্লাসটা করে নিবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা নিজে পরিচিতি দিলাম, এবারে আসছি যে আমার বিষয় পরিচিতি। আমরা বিষয়টা কি খেয়াল করে দেখো, আমাদের বিষয়টা হচ্ছে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা। নর্মালি উচ্চ মাধ্যমিক শ্রেণীতে আমরা বাংলা ইংরেজি এটা সবার জন্য, সায়েন্স আর্টস কমার্স বলতে ব্যবসায় শিক্ষা। আর কিন্তু এই ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, হিসাব বিজ্ঞান, মার্কেটিং অথবা হচ্ছে যে ফিনান্স, এই সাবজেক্টগুলো হচ্ছে যে আমাদের ব্যবসায় শিক্ষার্থীদের জন্য। এর মধ্যে অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট, যেটাকে আমরা বলি ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, এটা কিন্তু বাধ্যতামূলক একটি সাবজেক্ট। বাধ্যতামূলক একটি সাবজেক্ট মানে এটা আমাদেরকে নিতেই হবে। তাহলে এই ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা সম্পর্কে যদি আমরা বলি, তাহলে এখানে কি বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যে খুব চমৎকার একটা বিষয়। আমরা যে বিবিএ পড়ি, সে বিবিএ কিন্তু এই সাবজেক্ট থেকে উৎসারিত। তুমি যদি বিবিএ পড়তে চাও ভবিষ্যতে, তাহলে তুমি ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা লাগবে। তুমি যদি সিএ পড়তে চাও, তাহলে কিন্তু যে তোমার এই ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা লাগবে। এখন এই ব্যবসায় সংগঠন এবং ব্যবস্থাপনা এর দুটা অংশ। কয়টা অংশ? আচ্ছা, ওরিয়েন্টেশনটা আমি একটু মুছে দিচ্ছি তোমাদের। দুটা অংশ। একটা অংশ হচ্ছে যে প্রথম পত্র, যেটাকে আমরা বলি প্রথম পত্র, আর একটা হচ্ছে দ্বিতীয় পত্র। প্রথম পত্রকে আমরা বলি ব্যবসায় পরিচিতি, ব্যবসায় পরিচিতি। দ্বিতীয় পত্র হচ্ছে ব্যবস্থাপনা। এটাও 100 নাম্বার, এটাও 100 নাম্বার। তাহলে ব্যবসায় সংগঠন, মূল সাবজেক্ট হচ্ছে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা। এটা 277 এবং 278 কোড। আর এর প্রথম পত্রের আলাদা নিকনেম হচ্ছে ব্যবসায় পরিচিতি এবং দ্বিতীয় পত্রের আলাদা নিকনেম হচ্ছে ব্যবস্থাপনা। এই দুটা সাবজেক্টে ব্যবসায় জগতে তোমাকে যদি চাকরি বাকরি করতে হয় মার্কেটিংয়ে, অথবা যদি ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিবিএ অথবা এমবিএ যদি করতে হয়, তাহলে তোমাকে এই সাবজেক্টটা পড়তে হবে। কারণ বিজনেসের খুঁটিনাটি বিষয়গুলো সব কিছু এই ব্যবসায় পরিচিতির মধ্যে আছে। আর ম্যানেজমেন্ট, আমরা তো কথায় কথায় বলি ইভেন্ট ম্যানেজমেন্ট, অথবা হচ্ছে যে আমরা অনেক ক্ষেত্রে ম্যানেজমেন্ট শব্দটা বলি। অথবা কোনো খাবারে গিয়ে যখন আমরা দেখি যে খুব ভালোভাবে খাবারটা আয়োজন হয় নাই, যথাসময়ে যথাযথ জিনিস যখন আসে না, তখন আমরা বলি যে মিসম্যানেজমেন্ট। তাহলে অব্যবস্থাপনা। তাহলে ব্যবস্থাপনা কি? সঠিক সময়ে সঠিক জিনিসটা আসাটাই ছিল ব্যবস্থাপনা। এই বিষয়টা কিন্তু যে আমাদের খুবই দরকার আর কি, যে এই বিষয়টা। তো সুতরাং এটা আমরা দেখব ক্রমান্বয়ে। মনে করো যে আমরা দেখব আজকে হচ্ছে যে আমরা শুধু সাবজেক্ট সম্পর্কে কিছু ধারণা দিয়ে যাব
এবং পরবর্তীতে আগামী ক্লাস থেকেই কিন্তু যে আমরা প্রত্যেকটা লেকচার প্ল্যান এবং কোর্স শিডিউল অনুযায়ী কিন্তু যে আমরা ক্লাসটা নিব। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখছি আমরা সাইমা আকবর রাজশাহী গভর্নমেন্ট মহিলা কলেজ থেকে আসছে, অনেকে আসছে, আবদুল্লাহ আল রাজু, রাকিবুল হাসান, মুন্না, রুবি চৌধুরী আসছে, আজিম সর্দার স্যার। জি আসসালামু আলাইকুম স্যার। সকল শিক্ষকের কণ্ঠ যদি এমন হতো, দোয়া করি স্যার আপনার কণ্ঠ আরও চমৎকার। হ্যাঁ স্যার, কিন্তু যে স্যারকে সালাম। আর কামাল হোসেন, আব্দুল আজিজ স্কুল অ্যান্ড কলেজ থেকে, কুমিল্লা থেকে একজন আছো, আমিও কুমিল্লা থেকে বলছি। মোহাম্মদ মনির ইসলাম, থ্যাংক ইউ, তুমি শেয়ার করেছ চিটং থেকে। আর তারপরে হচ্ছে আহমেদ রানা, গভর্নমেন্ট বরিশাল কলেজ বরিশাল থেকে, সেখানে আমাদের সেলিমা আহমেদ স্যার আছে, আমার সালাম দিবে ম্যানেজমেন্টে। ঢাকা কলেজ থেকে মোহাম্মদ ফয়জুল ইসলাম, অনেক ধন্যবাদ। আছে ঢাকা কলেজ থেকে জয়দাস, চিটং থেকে তাসপ্রিয়া রহমান, তানিয়া সাভার গভর্নমেন্ট কলেজ থেকে, তোমার যেখানে অধ্যক্ষ স্যার ইমরুল স্যার আমারও শিক্ষক, স্যারকে আমার সালাম দিবে, শ্রদ্ধেয় ইমরুল হাসান স্যার। বরগুনা গভর্নমেন্ট কলেজ থেকে মোহাম্মদ নাজমুল হাসান রাকিব, অনেক ধন্যবাদ। তারপরে হচ্ছে হ্যাঁ, সংগঠন কোন বই কিনলে ভালো হবে হাফসা ফারিয়া, সেটা আমি বলবো, আমার নিজেরও লেখা বই আছে কমার্স পাবলিকেশনস থেকে, কিবরিয়া স্যারের বইটা বললে হবে। তারপরে আমি অন্যান্য বইয়ের কথাও বলবো। গভর্নমেন্ট মহসিন কলেজ থেকে লুৎফাতুন জান্নাত, বাওয়াল বদরে আলম সরকারি কলেজ থেকে সুলতানা আক্তার বন্যা, সেখানে আমাদের শামীম শরীফ স্যার আছে, স্যারকে আমার সালাম দিবে, ম্যানেজমেন্টের ক্লাসে হয়তো যে পরবর্তীতে দেখা হবে। আদনান মাহফুজ স্যার, আমার কমেন্ট কি আপনার চোখে পড়তেছে না? এই যে পড়লো, চোখে পড়লো, ঠিক আছে। যে চশমা আমি খুলে দেখা লাগবে না, চশমা দিয়ে আমি দেখেছি। অনেক ধন্যবাদ, তুমি এর আগে দিয়েছ। প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজ চিটং থেকে, মনিরুল, নুসরাত জাহান নাওরিন, সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজ, জেন জুনায়েদ নাফিস, ইয়াসিন আরাফাত। বোর্ডের লেখা বোঝা যাচ্ছে না, এটা হয়তোবা এমন হতে পারে যে মাঝে মধ্যে যদি নেটওয়ার্ক দুর্বল হয়ে যায় তখন এই সমস্যাটা হয়, ডাটা প্রবলেমের কারণে। ঠিক আছে, আমার কথাটা একটু বুঝলে। আমরা তো খুব একটা এক্সপার্ট হ্যান্ড আমাদের এখানে নেই, তো সুতরাং করোনাকালের কারণে আমরা আমাদের যতটুকু সীমিত সামর্থ্য আছে তার সর্বোচ্চটা ঢেলে দিয়ে তোমাদের উপকার করা, তোমাদের সাথে কানেক্টেড থাকা, তোমাদের কাছাকাছি পৌঁছে যাওয়ার এবং তোমাদেরকে বাসায় রাখার প্রচেষ্টা আমাদের অব্যাহত ছিল, আছে এবং থাকবে, এবং প্রতিনিয়ত আমরা আমাদেরকে সমৃদ্ধ করার চেষ্টা করছি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, হ্যাঁ, আপ্রিন তাসমি, কুমিল্লা গভর্নমেন্ট উইমেন্স কলেজের সেকেন্ড ইয়ার। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, তুমি তো সরাসরি আমার ক্লাস করেছো। হ্যাঁ, তাহলে যারা ইতিমধ্যে জয়েন করেছো, আমার একাদশ শ্রেণীর নবাগত যে সকল শিক্ষার্থী, এবং আগে কেউ দেখতে পাচ্ছি যে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরাও আছে, তোমাদের সবাইকে কিশোর বাতায়ন এবং গোলাম কিবরিয়া খন্দকার স্যারের পক্ষ থেকে এবং ব্যবসায় সংগঠন এবং ব্যবস্থাপনা ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি, সাদর সম্ভাষণ জানাচ্ছি। আজকে বারবার জানাচ্ছি এটা এই কারণে যে আজকে একাদশ শ্রেণীর আসলে যে নবীনবরণ দিন, ওরিয়েন্টেশন দিন। তোমরা জানো 4 তারিখ কিন্তু যে এই ওরিয়েন্টেশন করে সারা দেশে অনলাইন ক্লাস প্ল্যাটফর্ম উদ্বোধন করেছেন আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়, এবং তারপর থেকে কিশোর বাতায়ন 5 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হয়ে গেল। তাহলে দেখি আমরা আবার আসি একটু। তোমরা যাদের নাম আমি বলতে পারলাম না, কিন্তু তোমরা মনে রাখবা যে তোমাদের কমেন্টও আমি পরবর্তীতে পড়বো এবং দেখব, তবে তোমরা কমেন্টটা করো, এটা আর কি, যে কমেন্ট করতে থাকো, এবং তোমাদের যে কোনো আস্কিং যদি থাকে তাহলে সেটা আমাকে কমেন্ট করে জানাও, আমি পরবর্তীতে উত্তর দিব ইনশাল্লাহ। ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা, তাহলে প্রথম পত্র হচ্ছে ব্যবসা পরিচিতি আর দ্বিতীয় পত্র হচ্ছে ব্যবস্থাপনা, এবং 200 নাম্বার। এটা হচ্ছে যে 100 নাম্বার, আর এখানে হচ্ছে 100 নাম্বার, আর প্রত্যেকটা 100ই কিন্তু ভাগ হচ্ছে সিকিউ, হচ্ছে যে সিকিউ মানে সৃজনশীল হচ্ছে যে 70, আর হচ্ছে যে এমসিকিউ হচ্ছে কত, 30। এখন সৃজনশীল হচ্ছে যে 70, আমরা একটু মুছে নিচ্ছি। হ্যাঁ, অর্থাৎ সিকিউ যেটাকে আমরা বলি যে সৃজনশীল
প্রশ্ন, অর্থাৎ একটা উদ্দীপক থাকবে, তার ভিত্তিতে 4টা করে প্রশ্ন থাকবে 10 নম্বরের। এটা হচ্ছে যে 70, এবং প্রশ্ন থাকবে পরীক্ষায় তোমার 11টা, কিন্তু দিতে হবে তোমাকে এখান থেকে 60টা। 7 10 70। আবার এমসিকিউ থাকবে 30টা প্রশ্ন থাকবে, তার থেকে প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 1 করে। তাহলে আমরা জেনে গেলাম যে ব্যবসা সংগঠন এবং ব্যবস্থাপনা প্রত্যেকটা পার্ট, 2টা পার্ট নিয়ে, এবং এই 2টা পার্টের প্রথম পার্টেও হচ্ছে যে 100, দ্বিতীয় পার্টেও হচ্ছে 100, অর্থাৎ 200 নাম্বার। তাহলে প্রত্যেকটা পার্ট, প্রথম পার্টও 2টা অংশে বিভক্ত 70 আর 30, দ্বিতীয় পার্টও 2টা অংশে বিভক্ত অর্থাৎ 70 এবং 30। এবং এই 70 হচ্ছে যে সৃজনশীল আর বহু নির্বাচনী হচ্ছে যে 30। তাহলে এই 70-এর জন্য আমার প্রশ্ন কয়টা উত্তর দিতে হবে? 60টা। তাহলে প্রশ্ন থাকবে কয়টা? সৃজনশীল উদ্দীপক কয়টা থাকবে? টোটাল উদ্দীপক থাকবে আমাদের 11টা। তাহলে 11টার থেকে আমরা 60টা উত্তর দিব, আনসার করব, এবং তার জন্য মার্কস হচ্ছে প্রত্যেকটা 10 করে, টোটাল 7 10 70। আর এমসিকিউ সেটা তো তোমরা জানোই। এখন আমরা যদি একটু দেখি যে এটা কিভাবে হবে। এখন প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষ তোমাদের 2টা বর্ষে বিভক্ত। এখন কিন্তু যে তোমরা 2 বছর কিন্তু যে তোমরা থাকতে হবে উচ্চ মাধ্যমিক। তাহলে প্রথম বর্ষ 1 বছর পরে তোমাদের প্রায় 8-9 মাস পরে তোমাদের একটা প্রথম বর্ষ সমাপনী পরীক্ষা হবে। সেই প্রথম বর্ষ সমাপনী পরীক্ষায় কোন কোন সাবজেক্ট থাকবে? শুধু কি প্রথম পত্র নাকি দ্বিতীয় পত্র? মনে রাখতে হবে যে এনসিটিভির নির্দেশনা, আমাদের ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক বোর্ডের নির্দেশনা অনুযায়ী আমাদেরকে 2টা সাবজেক্ট থেকেই কিন্তু প্রশ্ন হবে। প্রথম পত্র থেকে 50, দ্বিতীয় পত্রের থেকে 50। তাহলে এখন আমরা কিভাবে পড়ব? আমরা তোমাদের ক্লাসগুলো কিন্তু একই সাথে প্রথম পত্রেরও নিব, দ্বিতীয় পত্রেরও নিব। প্রথম পত্রে আমাদের আছে 12টা অধ্যায়, তাহলে প্রথম পত্রের অধ্যায় কতটা? 12টা, আর দ্বিতীয় পত্রে হচ্ছে 10টা। তাহলে আমরা এখান থেকে নিব 6টা আর এখান থেকে নিব 5টা, টোটাল কয়টা? 11টা। তাহলে 11টা অধ্যায় আমরা পড়াবো। প্রথম পত্র থেকে প্রথম 6টা অধ্যায় আর দ্বিতীয় পত্র থেকে প্রথম 5টা অধ্যায়, টোটাল 11টা অধ্যায় পড়াবো। এবং এটার মধ্যেই কিন্তু যে তোমাদের প্রথম বর্ষ সমাপনী পরীক্ষা হবে। আমরা বিশ্বাস করি, আমরা আশা করি, মহান রাব্বুল আলামিনের দরবারে আমরা প্রার্থনা করি যে আগামী 6-7 মাস বা তোমাদের প্রথম বর্ষ সমাপনী পরীক্ষা আসতে আসতে ইনশাআল্লাহ কোভিড নামক এই মহামারী কোভিড-19 পৃথিবী থেকে বিদায় নিবে এবং আমরা সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলবো। আমরা সেদিন সবাই আদায় করব। এখন আমরা হচ্ছে মহান রাব্বুল আলামিনের কাছে শুধুমাত্র যে আমরা প্রার্থনা করতে পারি, দোয়া করতে পারি, কারণ এই পৃথিবী সবাই মিলেও আসলে যে এটার বিরুদ্ধে খুব একটা কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। সুতরাং আমরা জানি যে আল্লাহ যেদিন রহমত করবেন সেদিনই কিন্তু যে আমরা এটার থেকে মুক্তি পাবো। তো এই সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা সাবজেক্ট সম্পর্কে একটু ধারণা পেলাম, কেমন? এবারে যদি আমরা একটু আসি যে সৃজনশীল, প্রথম তো তোমরা তো দেখছো এই যে কিশোর বাতায়ন, আমাদের প্রিয় কিশোর বাতায়ন। কিশোর বাতায়নের কারণেই কিন্তু যে আমাদের এটা সম্ভব হয়েছে। তোমাদের সাথে আমরা কথা বলছি, তোমরা সরাসরি বাসায় বসে দেখতে পাচ্ছ। সুতরাং সবাই কমেন্টে একবার হলেও লেখো থ্যাংক ইউ কিশোর বাতায়ন, কেমন? এটা শুধু কিশোর বাতায়নকে এবং টিম কিশোর বাতায়নকে উদ্দেশ্য করে, অর্থাৎ কিশোর বাতায়ন বলতে যে কিশোর বাতায়নের পিছনে কিন্তু একটা বিরাট টিম আছে, স্যারদের বিরাট একটা টিম আছে, বিশাল একটা প্রচেষ্টা, কর্মযজ্ঞ। সুতরাং তাদের জন্য একবার থ্যাংক ইউ লিখো। আমি চাই যে সবাই একবার থ্যাংক ইউ লিখো, এবং সেটা হচ্ছে থ্যাংক ইউ কিশোর বাতায়ন, এটা একটু লিখো। দেখছি হ্যাঁ, ইয়াসিন আরাফাত ফ্রম গভর্নমেন্ট আনন্দমোহন কলেজ, অনেক ধন্যবাদ। সাদিয়া পুষ্প, হ্যাঁ সব ক্লাস হবে। হ্যাঁ, আদনান মাহফুজ এই তো লিখে ফেলছে যে ধন্যবাদ কিশোর বাতায়ন, প্লিজ। হ্যাঁ, এটা সবাই একবার লিখো, ধন্যবাদ কিশোর বাতায়ন অথবা থ্যাংক ইউ ভেরি মাচ কিশোর বাতায়ন। কারণ আমরা চাই যে যেটা আয়োজন করে কারো কাছ থেকে কিছু যদি পাই, আমরা বিনয়ের সহিত তাকে থ্যাংক ইউ দিব, এবং সেটা যে শুধু এখানে দিব সেটা না, আমাদের সকল কর্মক্ষেত্রে কিন্তু আমরা সেটা করব। হ্যাঁ, অর্ণব দেবনাথ, মোহাম্মদ ইকরাম হোসেন, আনাহিতা জান্নাতিবা, হ্যাঁ অনেক ধন্যবাদ। বাকিরাও কিন্তু একটু লিখো, এবং যারা এখনও কিন্তু শেয়ার করো নাই তারা শেয়ার করে বন্ধুদেরকে একটু জানিয়ে দাও। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন একটু সৃজনশীল নিয়ে, তাহলে সৃজনশীলে কি থাকে? একটা উদ্দীপক থাকে। কি থাকে? একটা উদ্দীপক থাকে। সৃজনশীল প্রশ্নে একটা উদ্দীপক থাকে। ওই উদ্দীপকের আলোকে কিন্তু যে কয়টা প্রশ্ন থাকে?
4টা প্রশ্ন থাকে, ক খ গ গ। কয়টা প্রশ্ন? 4টা প্রশ্ন। এই ক প্রশ্নটাকে আমরা বলি যে জ্ঞান, খ হচ্ছে অনুধাবন, গ হচ্ছে প্রয়োগ, আর ঘ হচ্ছে উচ্চতর দক্ষতা। জ্ঞানের জন্য মার্কস হচ্ছে আমাদের 1, অনুধাবনের জন্য মার্কস হচ্ছে 1 + 1 = 2, প্রয়োগের জন্য মার্কস হচ্ছে 1 + 1 + 1 = 3, উচ্চতর দক্ষতার জন্য মার্কস হচ্ছে 1 + 1 + 1 + 1 = 4। টোটাল একটা সৃজনশীল প্রশ্নের মার্কস হচ্ছে 10। আমাদের প্রত্যেকটা অধ্যায় শেষ হলে আমাদের একটা সৃজনশীল প্রশ্ন থাকবে এবং সেটা আমরা যখন সলিউশনটা দেব তখন তোমাদের কাছে তোমরা এগুলো ক্লিয়ার হয়ে যাবে। আর এছাড়া তো গত 10 বছর কিন্তু যে তোমরা সৃজনশীল প্রশ্ন পড়ে আসছো, তো সুতরাং তোমাদের এই সম্পর্কে ধারণা আছে এবং বাকিটাও কিন্তু আমাদের কিশোর বাতায়ন টিমে সেরা সেরা শিক্ষকরা তোমাদেরকে সেটা জানিয়ে দিবেন। এবং আমরা বিশ্বাস করি তোমরা যদি শ্রেণীকক্ষে আর ক্লাস নাও করো, হ্যাঁ, তাও কিন্তু যে তোমরা, যদিও শ্রেণীকক্ষের বিকল্প ভার্চুয়াল ক্লাস কখনোই হতে পারে না, কারণ সামনাসামনি অনেক কিছুই করা যায়, সাথে সাথে জিজ্ঞেস করা যায়, কিন্তু তারপরেও কিন্তু যে আমরা মনে করি যে তোমরা শতভাগ এখান থেকে উপকৃত হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কিশোর বাতায়নের সাথে থাকবে, বাসায় থাকবে, নিজে নিরাপদ থাকবে এবং হচ্ছে যে বাকিদেরকেও কিন্তু যে নিরাপদ রাখবে। তাহলে আজকে আমরা যে বিষয়গুলো দেখলাম সেগুলো হচ্ছে এই আমাদের সাবজেক্টটা সম্পর্কে আমরা একটা ধারণা পেলাম। এখন আমরা যদি বলি যে এই সাবজেক্টটা আমরা কেন পড়বো, আমরা কেন ব্যবসায় শিক্ষা শাখা বেছে নিলাম, কেন নিয়েছ? কেউ হয়তো যে বুঝে নিয়েছ, কেউ হয়তো যে বুঝে নাওনি। তুমি এই ব্যবসা শিক্ষা শাখায় পড়লে তুমি যেটা করতে পারবা সেটা বিশ্বমানের বিবিএ ডিগ্রি, এমবিএ ডিগ্রি, লতে এবং হচ্ছে আবার আর্টসের সাবজেক্টগুলোতেও কিন্তু যে তুমি ভবিষ্যতে ইউনিভার্সিটি পড়তে পারবে, তুমি সিএ পড়তে পারবে, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, তুমি এসিসিএ পড়তে পারবে, তুমি ক্যাট পড়তে পারবে। তাহলে এই জায়গাগুলো কিন্তু যে তোমার জন্য কিন্তু যে থাকছে এবং এখন এই সময়টাই হচ্ছে বিবিএর যুগ। তাহলে বিবিএর যুগ এবং এই জন্য দেখা যায় যে এখন ডাক্তার, ইঞ্জিনিয়াররাও বিবিএ করে, ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ আমাদের সাবজেক্টটা অন্যরাও কিন্তু যে করছে। কেন? অ্যাডমিনিস্ট্রেশন শেখার জন্য, ম্যানেজমেন্ট শেখার জন্য, বিজনেস শেখার জন্য। সেনা কর্মকর্তারা অবাক হবে, সেনা কর্মকর্তারা এখন বিবিএ করে, এমবিএ করে, ইঞ্জিনিয়াররা এমবিএ করে এবং হচ্ছে যে বিভিন্ন প্রফেশনে সায়েন্স ব্যাকগ্রাউন্ডে কোথায় বিভিন্ন ব্যাংকে আমাদের জন্য আসলে যে অগ্রাধিকার, মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো বিবিএ এমবিএ ডিগ্রি হোল্ডারদের জন্য অগ্রাধিকার, সিএ হোল্ডারদের জন্য অগ্রাধিকার সকল। তাহলে দেখা যাচ্ছে যে আমরা একটা বিশ্বমানের সাবজেক্টে বিশ্বমানের একটা কেরিয়ার গঠন করার জন্য আমরা সঠিক পথে আছি। সুতরাং তোমাদেরকে ব্যবসা শিক্ষা শাখা বেছে নেওয়ায় তোমাদেরকে আবারও ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আমি গোলাম কিবরিয়া খন্দকার, তোমাদের কিবরিয়া স্যার। ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে যে আমরা সঠিক সিদ্ধান্তই নিয়েছি এবং ভবিষ্যৎটা আমাদের অনেক উজ্জ্বল, ভবিষ্যতে অনেক ডাইমেনশন আছে, আমরা অনেক দিকে যেতে পারবো, ইউনিভার্সিটিতে পড়তে পারবো, হয়তো যে আমরা বুয়েটে যাব না, আমরা মেডিকেলে যাব না, বুয়েট আর মেডিকেল ছাড়া সব জায়গা আমাদের জন্য কিন্তু যে কি অফেন থাকবে। তাহলে আমাদেরকে এখন যে ব্যবসা এবং ব্যবসায় সংগঠন এবং ব্যবস্থাপনা, অ্যাকাউন্টিং, ফিনান্স, ব্যাংকিং ও বিমা, প্রোডাকশন ম্যানেজমেন্ট অ্যান্ড মার্কেটিং এবং এই সবগুলো সাবজেক্টে কিন্তু যে কি আমাদেরকে যথাযথভাবে পড়তে হবে। যদি পড়ি তাহলে বিবিএতে গেলে দেখা যাবে যে আমাদের অনেক কিছু পড়া হয়ে গেছে। আরেকটা হচ্ছে তোমরা অনেকেই বলছো যে বই কোনটা কিনবে, ব্যবসা সংগঠন এবং ব্যবস্থাপনা। বাজারে অনেকগুলো বই আছে, আমার নিজেরও একটি বই আছে, সেটা হচ্ছে যে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা, কমার্স পাবলিকেশনস থেকে, গোলাম কিবরিয়া খন্দকার, কমার্স পাবলিকেশন, এটা বললেই পাবে। এছাড়া বাজারে অনেক বই আছে, তোমাদের স্যাররা বলবেন সেখান থেকে আমার বইটাও রাখতে পারো, কারণ সৃজনশীলের সঠিক কনসেপ্টটা কিভাবে প্রশ্ন তৈরি করতে হয় এবং প্রশ্নের উত্তর দিতে হয় তার যাবতীয় তথ্যগুলো গোলাম কিবরিয়া খন্দকার স্যারের, কিবরিয়া স্যারের বইতে আছে। আমার সাথে আরও 3 জন বিদগ্ধ শিক্ষক আছেন। হ্যাঁ, তাদের তোমরা বাজারে গিয়ে যদি বলে যে কমার্স পাবলিকেশনসের বইটা চাই, তাহলে কিন্তু যে সেটা পাবে। তানজিনা সুলতানা কিশোর বাতায়নকে সাদপুর থেকে ধন্যবাদ দিয়েছে। রাকিব ধন্যবাদ। ফিরোজ খান ব্যবস্থাপনা 6M কি আমরা সামনে পড়াবো, এটা হচ্ছে যে 6M হচ্ছে ম্যান, মেশিন, ম্যাটেরিয়াল, মানি, মেথড, মার্কেট। তাও তোমাকে একটু বলে দিলাম।
ফিরোজ খান, হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ। মেহেদি হাসান, ক্লিয়ার আসতেছে না, কোনো অসুবিধা নাই, কথা আসবে, লিখা যদি নাও আসে কোনো সমস্যা নাই। আর কিবরিয়া স্যারের ইয়েটা, আর রবিউল হাসান কবি নজরুল গভর্নমেন্ট কলেজ থেকে, হ্যাঁ ব্যবস্থাপনা কি কে বলেছে? ফিরোজ খান, ব্যবস্থাপনা কি? ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট মানে হোয়াট এ ম্যানেজার ডাজ, একজন ব্যবস্থাপক যা করেন তাই ব্যবস্থাপনা, অর্থাৎ কোন কাজটা কখন কোথায় কীভাবে সুনির্দিষ্টভাবে করতে হবে তার সিস্টেমেটিক ওয়েতে যদি করা হয় তাহলে সেটাই হচ্ছে ব্যবস্থাপনা। সেটা আমরা অর্থাৎ লক্ষ্য অর্জনের জন্য কাজকে সুনির্দিষ্টভাবে পরিকল্পনা, নির্দেশনা, পেশনা, সমন্বয় সাধনা এবং নিয়ন্ত্রণের মাধ্যমে যখন সম্পাদন করা হয় তবে তাকে ব্যবস্থাপনা বলা হয়। আমরা আনুষ্ঠানিকভাবে আগামী ক্লাস থেকে কিন্তু যে আমরা কনসেপ্টের ভিতরে ঢুকে যাব। আজকে হচ্ছে যে আমরা শুধুমাত্র যে ওরিয়েন্টেশন, বিভিন্ন বিষয়ে তোমাদের কথা বলছি আমরা। তাহলে আমরা ইতিমধ্যে কিশোর বাতায়নের একটা পরিচিতি দিয়েছি, আমরা দিয়েছি বিষয়ের পরিচিতি, আমরা সিলেবাস নিয়ে আলোচনা করেছি, আমরা বলছি প্রথম বর্ষের সমাপনী পরীক্ষা আমাদের কি কি থাকবে। তাহলে প্রথম বর্ষের সমাপনী পরীক্ষায় আমাদের প্রথম পত্রের 6টা অধ্যায় এবং দ্বিতীয় পত্রের 5টা অধ্যায় থেকে টোটাল 100 নাম্বারের পরীক্ষা হবে। সেজন্য এবং সেভাবেই কিন্তু কিশোর বাতায়ন আমাদের লেকচার শিডিউল, কোর্স প্ল্যান এবং লেকচার প্ল্যানগুলো সাজিয়েছে। তোমরা ক্রমান্বয়ে পেয়ে যাবে আগামী 6 মাসের মধ্যে। আমরা দিয়েছি সিকিউর ধারণা, আমরা বলেছি কেন পড়ব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার তোমাদের সাথে একান্তই কিছু আড্ডা, কিছু গল্প করি। সেটা হচ্ছে দীর্ঘ 10 বছরের শিক্ষা জীবন শেষ করে তোমরা আজকে একটা নতুন প্ল্যাটফর্মে কলেজে আসছো, আর একটা স্তরে আসছো। এতদিন কিন্তু স্কুলের একটা বাধা ধরা নিয়ম ছিল, এখন কলেজে আসছো, এখানে বাধা ধরা নিয়মটা একটু ঢিলে আছে। কিন্তু মনে রাখতে হবে, কলেজ যদিও ঢিলে থাকে, নিজেকে ঢিলে হলে কিন্তু যে হবে না, লুজ দেয়া যাবে না কোথাও। নিজেকে আবার আগে বিভিন্ন কর্তব্য, কর্ম এবং দায়িত্বশীলতার বন্ধনে আবদ্ধ রাখতে হবে। কারণ মানে কোনো ক্রমেই কিন্তু বন্ধহীন মুক্ত পাখির মতো উড়া যাবে না, তাহলে কিন্তু যে বিভিন্ন জায়গায় বিপদে পড়ার সমূহ সম্ভাবনা। এখন তোমাদের যে এই 2 বছর, এই 2 বছর হচ্ছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি সবসময় বলি, এই 2 বছর হচ্ছে প্রত্যেকটা শিক্ষার্থী অর্থাৎ ট্রেন স্টেশনে প্ল্যাটফর্মে অপেক্ষা করার মতো, অর্থাৎ ট্রেন আসবে। এই 2 বছরটাকে বলা হচ্ছে যে প্ল্যাটফর্মের সময়টার মতো। তাহলে আমরা কি করি? টিকিট কেটে প্ল্যাটফর্মে বসে থাকি। যদি কেউ টিকিট কেটে প্ল্যাটফর্মে বসে থাকে এবং বসে থাকা অবস্থায় যদি ঘুমিয়ে যায়, তাহলে কি হবে? ট্রেনটা তার সামনে দিয়ে চলে যাবে। ঠিক তেমনটি তুমি 10 বছর পরিশ্রম করে এখন প্ল্যাটফর্মে এসছো, তুমি যদি এখন ঘুমিয়ে যাও তাহলে বিশ্ববিদ্যালয় নামক অথবা উচ্চশিক্ষার ভালো ভালো সাবজেক্টে উচ্চশিক্ষার যে সুযোগগুলো, সেগুলো হাতছাড়া হয়ে যাবে। সে বিশ্ববিদ্যালয়ে ভর্তি নামক সোনার হরিণ তোমার সামনে দিয়ে চলে যাবে, তুমি ঘুমিয়ে কাটাবে। সেটা হচ্ছে আমাকে সজাগ থাকতে হবে এবং কখন আসে। তাহলে এই 2 বছর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই রেজাল্টের উপরে ভিত্তি করেই কিন্তু যে তুমি কি ইউনিভার্সিটিতে ভর্তি হবে, রেজাল্টটা তোমার কাজে লাগবে। আবার ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার প্রশ্ন হবে কিন্তু এই 2 বছরের পড়ার উপরে। তাহলে আমাকে কি এখন কি ঘুমানোর সুযোগ আছে? আমি কি এখন বলতে পারি আকাশে উড়া মুক্ত বিহঙ্গ আমি? না, সেটা বলতে পারি না এবং সেটা এখনই বলা উচিতও হবে না। বরঞ্চ হচ্ছে যে আমি নিজেকে আরও বেশি রক্ষণশীল করব, কনজারভেটিভ করব। আরেকটা বিষয়, তোমাদেরকে যেটা করতে হবে এখন হচ্ছে যে নতুন নতুন বন্ধু হবে, বন্ধু বাছাইয়ে সতর্ক হতে হবে। আমি সিগারেট খাই না, আমি পরে চিন্তা করলাম আমি কেন সিগারেট খাই না। পরে মনে হলো আমার যারা বন্ধু ছিল তারা কেউ সিগারেট খেত না। যদি আমার বন্ধুরা যদি কেউ সিগারেট খেত তাহলে হয়তো দেখা যেত তারা আমাকে ইনসিস্ট করতো, আমিও একসময় হয়তো যে সিগারেটে অভ্যস্ত হয়ে উঠতাম, কিন্তু আমি সিগারেট খাইনি। তাহলে দেখা যাচ্ছে প্রত্যেকে আমরা যে বলি, সবসময় তোমরা পড়ে আসছো সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সুতরাং এই অসৎ সঙ্গটা বন্ধু বাছাইয়ের ক্ষেত্রে তোমাকে কিন্তু যে খুব সতর্ক হতে হবে। এই জন্য মনে করো যে ইয়েতেও আছে, কোরআন এবং হাদিসেও আছে ধর্মীয় দিক দিয়ে, দুনিয়াতে যার সাথে যার সম্পর্ক তা আখেরাত তার সাথেই হবে, হাসর তার সাথেই হবে। তার মানে কি? তার মানে হচ্ছে আতরওয়ালার সাথে যদি তুমি চলো তাহলে তোমার গায়ের থেকে আতরের গন্ধই বের হবে। যদি শুটকিওয়ালার সাথে যদি চলো তাহলে তোমার শরীর থেকে শুটকির গন্ধ বের হবে। সুতরাং আমাকে দেখতে হবে আমি কি আতরওয়ালার সাথে বন্ধুত্ব করব নাকি শুটকিওয়ালার সাথে। আমি কি সুগন্ধের ফেরিওয়ালা হব নাকি দুর্গন্ধের। আরেকটা গল্প বলছি বন্ধুরা তোমাদেরকে, এটা হচ্ছে যে 1 কেজি লোহার গল্প। কি
1 কেজি লোহা, খেয়াল করো তো 1 কেজি লোহা। আমাদের হাতে যদি বাংলাদেশের কারো হাতে যদি 1 কেজি লোহা পড়ে, তাহলে সে এটা দিয়ে একটা দা অথবা কুড়াল বানায়। আর জাপানি একজনের কাছে যদি 1 কেজি লোহা যদি পড়ে, সে এটা দিয়ে রকেট ইঞ্জিন বানায়। এখন আমাকে আর তোমাকে চিন্তা করতে হবে, এই 1 কেজি লোহা দিয়ে রকেটের ইঞ্জিন যদি বানায়, তাহলে তার দাম কত? আর 1 কেজি লোহা দিয়ে যদি দা আসেনি অথবা হচ্ছে যে কিরিচ বানানো হয় অথবা কুড়াল বানানো হয়, তার ওজন কত, তার দাম কত? তো সুতরাং তোমার আর আমার জীবনটা, তোমাদের প্রত্যেকের জীবনটাই কিন্তু যে সে 1 কেজি লোহার মতো। তোমাকে এখন সিদ্ধান্ত নিতে হবে, এই 1 কেজি লোহা দিয়ে তুমি কি দা কুড়াল বানাবে নাকি রকেটের ইঞ্জিন বানাবে। আমি সবসময় আমার শিক্ষার্থীদেরকে শ্রেণীকক্ষে বলি, তোমাদের জন্য সারা পৃথিবীতে তোমার বাবা কয়টা বাড়ি বানিয়ে দিতে পারবে? কয়টা বাড়ি বানাবে? বাংলাদেশে বানাবে কয়টা? 2টা, 4টা, 5টা? ইউরোপ, আমেরিকা, পৃথিবীর বিভিন্ন দেশে সম্ভব? সম্ভব না। কিন্তু তুমি যদি পড়াশোনা করে তোমার জীবনটাকে অনন্য উচ্চতায় নাও, তোমার যদি বিসিএস প্রশাসন ক্যাডারে হয়, তোমার যদি বিসিএস ফরেন অ্যাফেয়ার্সে হয়, তোমার যদি বিসিএস ফরেন অ্যাফেয়ার্সে হয়, তাহলে তোমার অফিস হবে ওয়াশিংটন। সেখানে তোমার জন্য বাড়ি থাকবে, গাড়ি থাকবে, মালি রেডি থাকবে। মালদ্বীপে থাকবে, তোমার জন্য শ্রীলঙ্কায় থাকবে, তোমার জন্য ইউরোপে থাকবে, আমেরিকার বিভিন্ন দেশে, অস্ট্রেলিয়া থাকবে, কানাডা থাকবে। তাহলে তোমার বাবা আমার বাবা কতটা বাড়ি বানিয়ে দিতে পারবে? তাহলে আমি সব সময় বলি যে তোমার জন্য গাড়ি রেডি, তোমার জন্য গাড়ি রেডি, ড্রাইভার রেডি। এখন তোমারকে যেটা করতে হবে, এই 2 বছর প্লাস পরবর্তী আরও 4-5 বছর, এই সময়টা তোমাকে একটা সিস্টেমেটিক ওয়েতে জীবনটাকে নিয়ে আসতে হবে, টার্গেট সেট করতে হবে। সে টার্গেট অনুযায়ী তুমি নিজেকে প্রস্তুত করতে হবে। তাহলে দেখবে আজ থেকে 7 বছর পরে দেখা যাবে যে কোনো একজন এসে, ড্রাইভার এসে হর্ন দিবে, স্যার আপনার অফিসে যাওয়ার সময় হয়ে গেছে। ড্রাইভার তোমার গাড়ির দরজা খুলে দিবে, তুমি গাড়ি কেনার পিছনে দৌড়ানোর দরকার নাই, গাড়ি তোমার কাছে চলে আসবে। তাহলে সেই লেভেলে যাওয়ার জন্য কিন্তু যে কী করতে হবে, যে আমাদেরকে প্রতিনিয়ত চেষ্টা করতে হবে। এবং এই যে ভালো ভালো কথাগুলো, এই কথাগুলো আমাদের স্যাররাও কিন্তু যে আমাদেরকে বলে গিয়েছেন, আমরা তোমাদেরকে বলে দিয়ে যাচ্ছি। তোমাদের কাছে হয়তো যে অনেক সময় উপদেশ পরামর্শ ভালো লাগে না, কিন্তু মনে রাখতে হবে, যার ভালো লাগে সেই জীবনে সফল হয়। ঠিক আছে? এই সময়টা হচ্ছে যে আমাদের চারিদিকে কিন্তু যে তোমার সব কিছু রকমারি রঙিন মনে হবে, কিন্তু এই রঙিন জীবনটা সেটা কি ভালো না খারাপ, এটা যদি আমার বিবেকবোধ যদি জাগ্রত না হয়, আমি যদি মানুষ না হই, আমি যদি মধ্যে যদি মনুষ্যত্ববোধ যদি তৈরি না হয়, তাহলে এই সমাজের জন্য আমি ক্ষতিকর একটা প্রাণী। সুতরাং এখন চারিদিকে দর্শনের মতো যে বাজে কাজ চলছে, বিভিন্ন দিকে মহামারী আকারে যে এটা হয়েছে, সেটা কেন হয়েছে? সেটা নৈতিকতার অবক্ষয়ের কারণে। আমরা আমাদের শিক্ষার্থীদেরকে প্রতিনিয়ত বলছি, আমি মনে করি যে শিক্ষকের কেউ যে সব সময় কিন্তু যে নৈতিকতার শিক্ষাটা দিয়ে আসছে, যে ওই স্যারের ক্লাস করেছে, নৈতিকতার শিক্ষায় উদ্বুদ্ধ হয়েছে, তার দ্বারা এরকম খারাপ কোনো কাজ করা কোনো দিনই সম্ভব না। সুতরাং আমরা সবার আগে মানুষ হব। কালিদাসের একটা বিখ্যাত উক্তি আছে, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। অর্থাৎ মানুষ হতে হলে মনুষ্যত্ববোধ, বিবেকবোধ, সুআচরণ, সুঅভ্যাস সব কিছু আমাদের মধ্যে গঠন করতে হবে। নৈতিকতায় সমৃদ্ধ একটি জীবন লাগবে, ধর্মীয় মূল্যবোধে সমৃদ্ধ একটা জীবন লাগবে, মন লাগবে, বিবেকবোধ লাগবে। তাহলেই কিন্তু যে আমি সবার জন্য, আমি আমার পরিবারের জন্য, আমি আমার দেশের জন্য, আমি আমার প্রতিবেশীর জন্য কিন্তু যে আমি উপকারী হব। আমি সবসময় বলি 3D, নর্মালি আমরা 3D বলতে 3 ডাইমেনশন বলি। আমি বলি যে ডিউটি টু প্যারেন্টস, ডিউটি টু ম্যানকাইন্ড অ্যান্ড ডিউটি টু গড। 3D মানে হচ্ছে ডিউটি টু প্যারেন্টস, পিতামাতার প্রতি কর্তব্য, ডিউটি টু ম্যানকাইন্ড অর্থাৎ মানব জাতির প্রতি কর্তব্য, এবং ডিউটি টু গডস অর্থাৎ আল্লাহ, ডিউটি টু গড। তো যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, পৃথিবীতে পাঠিয়েছেন, তার প্রতি কিন্তু আমার কিছু কি আছে, কর্তব্য আছে। এই 3D যদি তুমি মেনটেন করতে পারো, দুনিয়া এবং আখিরাত তোমার দুটোই কিন্তু যে সুন্দর থাকবে এবং সফল হবে, কার্যকর হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের মহামতি গৌতম বুদ্ধের কিন্তু একটা কথা আছে, তোমার যদি ইফ ইউ ডু নট রুল ইউর মাইন্ড, ইট উইল রুল ইউ। অর্থাৎ তোমার যে মন,
মন তো মনে করো যে এই যে বলে না, এই মন আমার পায় না বুঝাইতে, ও পাগল মন, মন রে। হ্যাঁ, মন কেন এত কথা বলে, একটা গান আছে দিলরুবা খানের, আমাদের সময় আমরা এটা প্রায় শুনতাম। সে মন কিন্তু আমার কথা শুনতে চায় না। কিন্তু বুদ্ধ বলছেন যে এই মনকে যদি তুমি রুল অর্থাৎ শাসন না করো, তাহলে মন তোমাকে শাসন করা শুরু করবে। তখন তুমি মনের খেয়াল মতোই হচ্ছে যে কি, তুমি এই এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, এবং সেটা কিন্তু যে তুমি কখনোই নিজেকে সফলতার দ্বার প্রান্তে নিয়ে যেতে পারবে না। তাইলে আমরা মন অনেক কিছু চাইবে, মন সবসময় নিষিদ্ধ জিনিসের দিকে যাবে, মন সবসময় হচ্ছে যে বাজে জিনিসের দিকে যাবে। আমার মনকে কি করতে হবে? কন্ট্রোল করতে হবে। তাহলে আমরা ইয়েটা করব। আর পৃথিবীতে কোনো কিছুকে প্রবলেম মনে করবে না। এখন একজন দার্শনিক বলতেছে প্রবলেম ইজ নট প্রবলেম, প্রবলেম ইজ ইউর অ্যাটিটিউড টু দি প্রবলেম। অর্থাৎ সমস্যা আসলে সমস্যা না, সমস্যা হচ্ছে তোমার যে দৃষ্টিভঙ্গি। অর্থাৎ তুমি যদি মনে করো যে আমি এটা করব, তাহলে তুমি পারবে। আর তুমি যদি মনে করো যে আমার দ্বারা এটা কখনোই সম্ভব না, তাহলে আসলে সম্ভব না। কি ঠিক আছে? তাহলে হচ্ছে যে কি, আমরা তাহলে এপিজে আব্দুল কালাম বলেন, যারা মনে করো যে ব্যর্থ অথবা হচ্ছে যারা চ্যালেঞ্জ নিতে চায় না, তারা সব সময় বলে কাজটি করা সম্ভব না, ইট ইজ ইম্পসিবল। কিন্তু যারা সফল তারা বলে যে কাজটি কঠিন কিন্তু সম্ভব। তার মানে পৃথিবীতে অসম্ভব বলতে কোনো কিছু নাই। তুমি যদি তোমার টার্গেট সেট করো, তাহলে তুমি অনেক চমৎকারভাবে তুমি তোমার সে টার্গেটে পৌঁছতে পারবে। তুমি যদি চাও যে ফরেন অ্যাফেয়ার্স করবা, তুমি যদি চাও যে ঢাকা ইউনিভার্সিটিতে বিবিএ এমবিএ করবে, অথবা আইবিএ ইনস্টিটিউট থেকে এমবিএ করবে, পিএইচডি করবে, বিদেশে উচ্চ শিক্ষা নেবে, সেটা সম্ভব। যদি তুমি সেটা না নাও, তাহলে অন্য কেউ নেবে। আমি সবসময় বলি, দ্য ওয়ার্ল্ড ইজ হ্যাঙ্গিং অ্যারাউন্ড ইউ, ইউ হ্যাভ টু ডিসাইড হাউ মাচ ইউ হ্যাভ টু ক্যাচ। মানে যে পুরো পৃথিবীটা তোমার চারদিকে ঝুলছে, তোমাকে এখন সিদ্ধান্ত নিতে হবে এর কতটুকু তুমি ধরবে, কোন অংশটা তুমি ধরবে, সেটা কিন্তু যে সম্ভব। আরেকটা হচ্ছে যে অংশ দিয়ে আমরা শেষ করব, সেটা হচ্ছে এপিজে আব্দুল কালামের 5টা লাইন বলছে। প্রত্যেকের উচিত হচ্ছে যে প্রতিদিন এই 5টা লাইন বলা। সকালবেলা ঘুম থেকে উঠে নিজেকে 5টি লাইন বলবে। হ্যাঁ, তোমরা অনেকেই কিন্তু যে ব্যবসায় এবং বাণিজ্যের অথবা হচ্ছে ব্যবস্থাপনার বিভিন্ন বিষয়গুলো বলছো। আমরা বলছি যে আজকের ক্লাসটা হচ্ছে ওরিয়েন্টেশন। আজকে তোমাদের সাথে আমাদের কিছু ইনফরমাল কথা হবে। আগামী ক্লাস থেকে, এটা প্রতি সপ্তাহে 2টা করে ক্লাস থাকবে, আগামী সপ্তাহ থেকে কিন্তু যে তোমাদের সাথে আমাদের নিয়মিত ক্লাসগুলোতে, সেগুলোতে আমরা এই বিষয়গুলি আলোচনা করব আর কি। মন খারাপ করো না, তারপরেও তোমরা লিখে রাখো কমেন্ট বক্সে যা যা তোমরা জানতে চাও। তারপরে আমি এখন কিছুক্ষণের মধ্যে মনে করো যে শেষ করব। তাহলে এপিজে আব্দুল কালাম যিনি বলছেন, স্পিক 5 লাইন্স টু ইউর সেলফ এভরি মর্নিং। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে তুমি কথা বলো। প্রথম কথাটা হচ্ছে আই এম দি বেস্ট। প্রথম কথাটা কি? প্রথম লাইন হচ্ছে আই এম দি বেস্ট, অর্থাৎ আমিই সেরা। কারণ তুমি যদি নিজেকে দুর্বল মনে করো, তাহলে কোনো দিনই কোনো কিছু করতে পারবে না। তোমার কাছে মনে হবে যে যেহেতু আমি আসলে যে 2য় গ্রেডের স্টুডেন্ট, সেহেতু আমাকে দিয়ে সেটা হবে না। সেহেতু তিনি বলছেন নিজেকে আগে এটাতে শুধরাও, আই এম দি বেস্ট, অর্থাৎ নিজের কনফিডেন্স লেভেলটাকে বাড়াও। দ্বিতীয় লাইনটা হচ্ছে যে আই ক্যান ডু ইট, আই ক্যান ডু ইট, আমি এটা করতে পারি। অর্থাৎ তোমার সামনে যে প্রবলেমে আসবে, তুমি সেটাকে কঠিন বলে মনে করবে না, তুমি সেটাকে মনে করবে যে ঠিক আছে, কাজটা ডিফিকাল্ট, বাট আই ক্যান ডু ইট, এটা আমি এটা করতে পারবো। একবার না পারলে, ওই যে বলছেন না, একবার না পারিলে দেখো শতবার, পারিব না এই কথাটি বলিও না। তাহলে আই ক্যান ডু ইট তুমি বারবার বলো, বলতে বলতে কিন্তু যে তোমার কনফিডেন্স লেভেল বাড়বে। কারণ একটা মানুষের যদি কনফিডেন্স থাকে, তাহলে তাকে দিয়ে অনেক কিছু করানো যাবে। কিন্তু কনফিডেন্স অর্থাৎ আত্মবিশ্বাস যদি নষ্ট হয়ে যায়, তাকে দিয়ে তুমি এক নলা ভাতও খাওয়াতে পারবে না। ঠিক আছে? 3, গড ইজ অলওয়েজ উইথ মি, অলওয়েজ উইথ মি।
তৃতীয় লাইন হচ্ছে যে মহান আল্লাহ আমার সাথে আছেন, এই কথাটা বলতে হবে। কারণ আমরা অনেক কিছুতেই কিন্তু যে মনে করি যে কিছু কিছু জিনিস হচ্ছে যে বিধি, মানে যে আমাদের ইয়ের মধ্যে আছে, তাহলে এই বিধিতে যদি না থাকে, হ্যাঁ আমরা বলি না বিধির লিখন যায় না খণ্ডন, অর্থাৎ হচ্ছে যে কপালের লিখন, হোয়াট ইজ লটেড ক্যান নট বি ব্লটেড, কিন্তু সেটা তো কি আল্লাহ যদি ইচ্ছা করেন সেটা সম্ভব। সুতরাং আমি সবসময় বলবো যে আল্লাহ আমার সাথে আছেন এবং আল্লাহ আমাকে সহায়তা করবেন। এবং এটা কিন্তু একটা রিক্সাওয়ালা বলে, তুমি যদি তাকে যদি বলো যে এ চাচা আপনি মাস্ক পরলেন না কেন, সে বলে যে আল্লাহ ভরসা। তার মানে এই যে আল্লাহ ভরসা, এই কথাটা হচ্ছে যে গড ইজ অলওয়েজ উইথ মি। এই ব্যক্তি কিন্তু এপিজে আব্দুল কালামের কথা শুনেনি, কিন্তু সে ছোটোবেলা থেকে তার পারিবারিক আবহে কিন্তু যে সে একটা জিনিস রাখছে যে নির্ভর করতে হবে কার উপর? আল্লাহর উপর। এরপরে বলতে হবে যে তাইলে 5টা লাইনের মধ্যে আমরা 3টা লাইন বললাম। এরপরে আমরা যাব, এটা হচ্ছে যে আই এম এ উইনার, আই এম এ উইনার, আমি বিজয়ী। তাহলে আমি বিজয়ী কিভাবে? তোমরা এই গল্পটা আমরা আরেকদিন বলবো, কিভাবে আমাদের জন্মের ইতিহাসে হচ্ছে আসলে যে বিজয়ের ইতিহাস। যদি আমি কোনোদিন ভুলে যাই তাহলে তোমরা আমাকে মনে করবা যে স্যার আই এম এ উইনার, আমি একজন বিজয়ী, এই নিয়ে আপনি বলেছিলেন আমাদের জন্মের একটা গল্প বলবেন, সেটা আলাদাভাবে বলবো। এবং সর্বশেষে হচ্ছে যে টুডে ইজ মাই ডে, আজকের দিনটি হচ্ছে যে আমার। আমরা অনেক সময় মনে করো যে বলি, আমরা বলি না আরে আজকের দিনটা হচ্ছে যে শচীনের, অথবা আজকের দিনটা হচ্ছে মাশরাফি বিন মুর্তজার, অথবা মুশফিকুর রহিমের আজকের দিন। মানে কি সে শুধুমাত্র মারতেছে, তার মানে হচ্ছে যে ঠিক তেমনটা হচ্ছে যে কি আমাকে বলতে হবে যে আজকের দিনটা আমার। তাহলে আমাকে 5টা লাইন প্রতিদিন সকালে, কে বলছে এটা? এপিজে আব্দুল কালাম। কি বলছে? বলছে যে তোমার কাজ হচ্ছে প্রতিদিন শুধুমাত্র বলা আই এম দি বেস্ট, আই ক্যান ডু ইট, গড ইজ অলওয়েজ উইথ মি, আই এম এ উইনার, আর হচ্ছে টুডে ইজ মাই ডে। তিনি আবার এই কথাটাও বলছেন যে জাতির সেরা মেধাবী ছাত্রটা ক্লাসের শেষ বেঞ্চে থাকতে পারে। সুতরাং তোমার জিপি এখন কম, এটা মনে করে যদি তুমি মনে করো আমাকে দিয়ে কোনো কিচ্ছু হবে না, তাহলে আসলেই হবে না। আমরা চাই তুমি আত্মবিশ্বাসী হবে। তুমি আগে হয়তো যে পরিশ্রম করো নাই, এখন থেকে তুমি পরিশ্রম করা শুরু করবে এবং হচ্ছে প্রতিদিন এই 5টা লাইন বলবে, আল্লাহর উপরে ভরসা করবে এবং এই বিশ্বাস করো যে জাতির শ্রেষ্ঠ ছাত্রটি কিন্তু যে ক্লাসে শেষ বেঞ্চে থাকতে পারে। তার মানে শেষ বেঞ্চ থেকেও কিন্তু যে সেরা ছাত্রের উত্থান হতে পারে পরবর্তীতে। সুতরাং আমরা প্রত্যাশা করব যারা ভালো, যারা ফ্রন্ট বেঞ্চে আছো তোমরা ফ্রন্টে থাকবে, যারা পিছনে আসো তারাও কিন্তু যে ফ্রন্টে থাকবে। আমরা চাই বছর শেষে তোমরা যাতে সবাই জিপিএ 5 নিয়ে যাও। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা অনেকটুকু ক্লাস করলাম তোমাদের সাথে। হ্যাঁ, একজনে বলছে, হাবিব খান বলছে, ছোট থাকতে আমার বাবা এইভাবে আমাকে বুঝাতেন, বাবার কথাগুলি এখন সফলতার মেইন কারণ। হাবিব খান, অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা আপনার বাবার জন্য। আসলে যে অনেক আমাদের সালাম, শ্রদ্ধা এবং ভালোবাসা থাকলো আর কি। যে গভর্নমেন্ট শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে পৃথ্বী ঘোষ, হ্যাঁ সেখানে আমার মেহেদি ভাই আছে, তোমার দেখা হবে। হ্যাঁ, যে ফিরোজ খান, হ্যাঁ কথাগুলো আসলে যে কথাগুলোর জন্য আমাকে আমার প্রিয় শিক্ষার্থী ধন্যবাদ দিয়েছে। আসলে যে ধন্যবাদ আমি সেদিনে পাবো মনে করব যদি এগুলো তোমরা নিজেদের বাস্তব জীবনে যদি অনুসরণ করো, তোমরা সফল হও। কোথাও দেখে যদি বলো সফলতার সর্বোচ্চ স্বর্ণ শিখরে আরোহণ করে যদি কোনো দিন যদি কিবরিয়া স্যারের সাথে দেখা হয়, যদি তোমরা সেদিন এগিয়ে এসে বলবা যে স্যার আপনি করোনাকালে 2020 সালের এই যে 8ই অক্টোবর একটি ক্লাস নিয়েছিলেন এবং সেদিন আপনি যে কথাগুলো বলেছিলেন সেই কথাগুলো অনুসরণ করেছি এবং আমরা আজকে সফল হয়েছি। এবং আমি বিশ্বাস করি এই কথাগুলো আমাদের স্যাররাও আমাদেরকে বলে গেছেন, আমরা তোমাদেরকে বলছি, তোমরাও কিন্তু তোমাদের পরবর্তী প্রজন্মকে বলে যাবে। কারণ সফলতার এটাই হচ্ছে যে শক্তি, সকল ভালো কিছুকে নিয়ে ইতিবাচক দিক নিয়ে আমরা এগিয়ে যাব আর সকল নেতিবাচক দিককে আমরা পিছনে ফেলব। আমরা ইনশাআল্লাহ আল্লাহর উপরে ভরসা করে আমরা বিশ্বাস করি যে আমরা সবাই সফল হব। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের অনেকের জবাব দিতে পারি না, আমি জবাব দিব, কোনো অসুবিধা নেই। তোমরা শেয়ার করে বন্ধুদেরকে, আজকেও যারা ক্লাস করতে পারলো না তাদেরকে বলবা যে হ্যাঁ কিশোর বাতায়ন একটা ন্যাশনাল প্ল্যাটফর্ম আছে বাংলাদেশের, বাংলাদেশ সরকারের। সুতরাং সেরা সেরা শিক্ষকরা, আমি এত ভালো টিচার না, অনেক অনেক ভালো সেরা শিক্ষকরা কিন্তু যে ক্লাস নেন।
অনেক ভালো ডিভাইস দিয়ে এবং অনেক চমৎকার টেকনোলজি ব্যবহার করেন এবং অনেক চমৎকারভাবে প্রেজেন্টেশন করেন, তাদের সবার জন্য শুভেচ্ছা থাকবে। কিশোর পাতায়ন টিমের জন্য শুভেচ্ছা তোমাদের অভিভাবকদের সবাইকে আমার সালাম এবং শ্রদ্ধা দিবে। আবারও বলছি, তোমাদের আব্বা আম্মার দিকে খেয়াল রাখবে এবং তাদের কথা মেনে চলবে। করোনাকালে তোমরা অনেক বেশি সময় বাসার মধ্যে আছো, মেজাজ খারাপ করবে না, তাদের সাথে খারাপ ব্যবহার করবে না। তাদের মাধ্যমে তুমি পৃথিবী দেখেছো, আমি দেখেছি, সুতরাং তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। একটা হাদিস আছে, সেটা হচ্ছে যার হাত থেকে তার প্রতিবেশী উদ্ধার পায় না সে প্রকৃত মুমিন নয়। সুতরাং তোমাদের দ্বারা প্রতিবেশীদের যাতে তোমাদের হাত এবং মুখ অর্থাৎ কথাবার্তা অথবা হাত দ্বারা যাতে প্রতিবেশীর কোনো ক্ষতি না হয়। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। স্যারের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ। তো আবারও যাওয়ার আগে তোমাদের সবাইকে 2020-21 শিক্ষাবর্ষের সবাইকে কিশোর বাতায়ন ফেসবুক পেজের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে মোবারকবাদ, সাদর সম্ভাষণ এবং স্বাগত জানাচ্ছি আজকে ওরিয়েন্টেশন ক্লাস। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।